আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট গাবতলীতে। গরু আসলে আমরা সবাই একবারে আত্মকে পড়ে গেছিলাম। আমি ওই দিক থেকে দৌড়ে এদিকে এসে বসছি, মানে গড়াগড়ি ফাটাফাটি অবস্থায়। হে গাইস, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ কি অবস্থা? আমি তালহান। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিও, কেননা আমরা এই ভিডিওটা বছরে একবারই করতে পারি। আপনারা কিন্তু অনেকে টাইটেল এবং থাম্বনেল দেখা বুঝিয়ে গিয়েছেন আজকে আমরাও যাচ্ছি হচ্ছে কুরবানির গরু কিনতে। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। এখন কিন্তু আমরা হাটে যাওয়ার জন্য বের হয়ে গেছি। এখন বাজতেছে হচ্ছে সকাল 9:40। দেখি আমরা কতক্ষণে আবার গরু কিনা বাসায় আসতে পারি। আমরা এখন হাটে যাওয়ার জন্য বের হয়েছিলাম, আর আমাদের সাথে যোগ দিয়েছে মোহাম্মদ সুফিয়ান। কি বলো সুফিয়ান, আজকে কি হবে হাটে? খুব মজা হবে। ইয়েস, বড় গরু নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমরা হাটে যাওয়ার জন্য এখন বের হয়েছিলাম, কিন্তু এখন আমরা জানতে পারছি যে এখানে কেউ নাস্তা করি না। আমরা এখন যাচ্ছি নাস্তা করে, তারপর আমরা হাটের দিকে রওনা দিব। তো আমরা এখন জান্নাত ক্যাফে থেকে নাস্তা পানি খেয়ে বের হয়েছি। এখন যাবো হচ্ছে হাটের দিকে, কিন্তু এর আগে কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে। বৃষ্টি কমলে তারপর রওনা দিব, হালকা একটু কমলে তারপর রওনা দিব হাটের উদ্দেশ্যে। তো এখন বৃষ্টির কারণে আমরা এই অটোতে বসে রয়েছি। সবাই কিন্তু এক লগে ঢুকে গেছে, ঠিক আছে। আকাশ ভাই কিন্তু গাড়ি চালাচ্ছিল এতক্ষণ, আপনারা কিন্তু দেখছেন। তো বৃষ্টির কারণে সবাই এইদিকে একসাথে ঢুকে গেছি, জায়গা ময়গা হচ্ছে না। আরেকটা অটো আসছে, তারপর আমরা যাবো হাটের দিকে। বৃষ্টি কমার পর আমরা ফাইনালি কিন্তু গরুর হাটের থেকে রওনা দিচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট গাবতলীতে। তো আমরা এখন গাবতলী গবাদি পশুর হাটে প্রবেশ করছি। আমি ওই সময়টিতে মাইক্রোফোন যে আমার বন্ধ ছিল আমি খেয়াল করিনি, এটার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে দেখো তাই, দেবী ঝটকা আছে আমার লাঠিতে। আমার দামে হেরিয়া গুণ বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ। গরু আসলে আমরা সবাই একবারে আত্মকে পড়ে গেছিলাম। আমি ওই দিক থেকে দৌড়ে এদিকে এসে বসছি, মানে গড়াগড়ি ফাটাফাটি অবস্থায়।
তো এখানে এসে আমাদের অনেকগুলো গরু পছন্দ হয়েছে, কিন্তু আমাদের দামে মিলে নাই। তো আমরা আরেক সাইডে চলে যাচ্ছি গরু দেখতে। এখানে এসে কিন্তু আমরা অনেক পরিমাণ গরু দেখতেছি। দেখেন কত বড় বড় গরু, এই গরুর পুচ্ছা দেখেন খালি, এই গরুর পুচ্ছাটা দেখেন ভাই কি বড়, আমার ঠেললে ওঠান যায় না। সায়ুষ্টা খাবে মন আমার পান ঢাকার গরু ঢাকার গরু ঢাকার গরু ভেরি ভেরি এই গাবতলী হাটে এসে এই যে থেকে দেখেন আরেকটা হচ্ছে, এই গরুর নামটা কি জানি বলে, আমি জানি না। অনেক সুন্দর, এই গরুটা অনেক সুন্দর। তো এই গরুটা আমি নামটা জানতাম না, আমি বলছিলাম যে এই গরুর নামটা কি। সুফিয়ান আমাকে জানাইলো পাকিস্তানি শাহিওয়াল, পাকিস্তানি শাহিওয়াল এই গরুটার নাম বলে। ঢাকার গরু ঢাকার গরু ঢাকার গরু ভেরি ভেরি স্মার্ট ঢাকার গরু ঢাকার গরু ঢাকার গরু ভেরি অনেকক্ষণ ধরে আসছি, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত একটা গরু কিনতে পারি। গরু ঠিক আছে, পুরো হাত গরম। মানে পুরো অস্থির একটা ব্যাপার, পুরো খোলার পরে একদম মানে ফাইনাল হয়ে যাবে পুরো। এই দেখেন ভালো মতো না হলে গরুটা কিন্তু অস্থির, ঠিক আছে। যেটা হোক, যতই পাগলামি করুক, কিন্তু গরুটা অনেক সুন্দর। প্রোফাইলে যা আছে সেই হিসাবে আপনিও আগুন আপনারা দেখে আমার পছন্দ হয়েছে, সেই হিসাবে কথাটা বলছি, বুঝছেন ভাই। আর এইরকম দাম, এই যে আজ 3 দিন আইছি, এরকম দাম কোনো লোকের মাটি পথ দাঁড়ায় কোনো লোকের কাছে এরকম কাটিনি, ঠিক আছে। আমি যে দাম কইছি এই দামও তুমি পাবো। হ্যাঁ, এর থেকে কেউ উপরে হয়েছে আমি বললাম মাটি তাই। আপনি কত বলছেন? 2,35,000। তো অনেকক্ষণ সার গরু দেখার পরে কিন্তু মানে আমাদের দামেও মিলতেছে না। তো মানে যেটা বড় ওইগুলো অনেক বেশি দাম চাইতেছে, এটার জন্য আমরা আসছি হচ্ছে বয়েল গরুর দিকে। তো একটা বয়েল গরু ফুল্লা দেখাইলো আমাদেরকে, দেখি এখান থেকে বয়েল গরু নিই নাকি অন্য কোনো গরু নিই, এখনো বুঝতেছি না। সকালে আসছি হচ্ছে 9:44 বের হয়েছিলাম, এখন রাস্তা হচ্ছে মানে 2টার মতো। হ্যালো হ্যালো জনগণ দেখেন এটা কত উঁচা গরু, আমার থেকে উঁচা গরু। আমি একবারে মানে ওই আকাশ কুসুম যাবো না, বলবো কথা বলবো, আপনি বলবেন। দুইটা কত? দুইটা জোড়া হ্যাঁ। জোড়া কত দিবেন বলেন। গরু নিয়ে আপনি জিতে যাবেন। কিসের গরু? কোন জাত এটা হলো ইন্ডিয়ান জাত, আমি 1 বছর পালছি বাসায়। এদিকে জোড়া যদি নেওয়ার নিয়ত থাকে বাইরে বের করে সুন্দর করে দেখে। একটু আগে দেখছেন একটা গরু দামাদামি চলতেছিল, ওই গরু কিন্তু অনেক বেশি মানে অনেক পর্যন্ত গিয়েছিল, খালি 1 লাখ টাকার ডিফারেন্সে আমরা নিতে পারলাম না। 2টা গরু অনেক দামাদামি। ভাইদের বলছি হাই সাবধানে থেকো ভাই কি ঝটকা আছে আমার লাঠিতে আইসে এখানে জামে পড়ছে আমগো নিজের এই কত বড় দাম কোন বেচার মতো আমগো নেওয়ার ইচ্ছা আছে তো কইলাম তো আমি। উনি যে করবে না ওইটাই আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। আমার কথা হের কথা আমি তো লাভ করতে জানি ভাই, আমার কথা লাভ করতে জানি, গরু আটলে আছে থুয়ে দেবো গা ভাই। না না এমনি ভাই আমরা কিন্তু বিজনেস হইলো আমার চাল। আমার কোনো লাভের দরকার নাই, আমার কথা গরু ছেড়ে দিতে। এইটা তো সুন্দর কথা। আমি ছোট করে বলেন, বলেন আপনি বলেন। আপনি আমার বড় ভাই, বলেন। বড় ভাই ছোট ভাই
তুমিও বেচবা আমিও বেচো কোটা দিনে একজন 5 লাখ টাকা দিয়ে বেশি বেচতে পারবো আর ওজন মাইপা ওই ই কইরা কিন্তু কুরবানি করে হইতে 10 দিন দেখার মতো যাতে বেশি লাগি না কইছেন তো আমি আমার ভাই যাবেন ঠিক হলো না তুমি তো শালা মানে আর ওই কি একটা কথা বলতে পারবেন বাইরে ওদারে দেখো পুরো দাম হয়ে গেছে আমি সারা দিন মতো রাস্তা আমরা কি খাওয়া দাওয়া ঘুরতে থাকবো। না দিয়া দেব আপনার সুন্দর তোর মন থেকে কথা বলবা আপনি সুন্দর সুন্দর না আপনি কোন ইমানদার আমরা এখন কিন্তু গাবতলি হাতে আসছি। এখন একটা গরু পছন্দ হয়েছে, দুইটা গরু আমাদের পছন্দ হয়েছে, অনেক দূর পর্যন্ত কিন্তু দামাদামি হয়ে গেছে, দেখি কি হয়। A few moments later. কিরে তালা কি অবস্থা ভালো লাগে না সকাল থেকে আসছি, সকালবেলা 9টা বাজে আসছি এখানে, 9টা বাজে বের হয়েছি বাসার থেকে হাটের জন্য। এখন বাজে হচ্ছে বিকাল 4টা, এখন বন্ধ গরু কিনতে পারি নাই, বারবার এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, এই গরু পছন্দ হচ্ছে ওই গরু দামে মিলে না, এমন চলতেছে। দেখি আরো কতক্ষণ চলতে থাকে, মজা হইতেছে না এক ধরনের। কি বলো সুফিয়া? না সুফিয়ানের মনটা সুফিয়ানের খারাপ মনটা কিন্তু খারাপ হয়ে গেছে, ওর অবস্থা পুরো খারাপ। আজকে একটু স্লিপিং জুতা পরে আসছি তো, একটু অনেক খারাপ অবস্থা হইতেছে ওর। আর দেখি কতক্ষণে হয় গরু। অনেক মানুষরা গরু কিন্তু কিনা নিয়ে যাচ্ছে, কি আমরা কোন সময় নিতে পারি। আমাদের কিন্তু অনেকগুলা ফাইনাল হয়ে গেছিল গরু, যে এটা নাও হবে এটা নাও হবে, তো দামে কিছু দামের বেশ কমের জন্য আর নাও নিতে পারি না। আবার দেখি চলতেছে, দেখি চলতেছে, দেখি কত। তো গাইস, আমরা এখন একটা গরু দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ময়মনসিংহ হালুয়া ঘাট থেকে আগত এই গরু। আমরা এই গরুকে জিজ্ঞাসা করবো তার কেমন লাগতেছে আপনার এই এখানে এসে, গাবতলী পশুর হাটে এসে। বহুত মজা আ রিয়া ইয়ার পে সুফিয়ানের সাথে একটা প্র্যাঙ্ক করি, দেখেন কিভাবে প্র্যাঙ্কটা করি। একটু দূর থেকে প্র্যাঙ্কটা করতে বসে সুফিয়ানের সাথে, দেখেন সুফিয়ানের যে দুই বয়স আছে, আহা নাইমা গেল। আমি একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি সুফিয়ানের সাথে, আবার বসো। এই যে দেখেন, এই গরু বুঝায় কি হয়েছে? हाँ भाई कैसी लगी आगे स्वाद আমাদের কিন্তু এখানে আইসা অবস্থা প্রচুর খারাপ। দেখেন এদিকে মনে হয় সুফিয়ান কয়বার হাত দিছো, 4 থেকে 5 বার খেয়ালি এদিকে মানে খাবার ইয়া করা হয়েছে একদম। এই যে আমার হাতটা দেখেন, এই যে একবারে হাত মাত ঘুরে গেছে পুরো। এই যে পাটা একদম গাবতলি আসছে, একদম পাটা একদম দেখো, সুফিয়ানের পা দেখেন, আমার পা দেখেন, একদম খারাপ অবস্থা আমাদের এখানে আইসা। তাও আমরা গরু পাচ্ছি না, বলেন কেমনটা লাগতেছে? দয়া করো খালি সুফিয়ান যেন একটা ভালো গরু কিনা বাসায় নিয়ে যেতে পারে, কি বলো? 2000 years later. ফাইনালি অনেকক্ষণ পরার পরে এই যে এই গরু আর এই যে এই দুইটা গরু, অনেক কষ্ট করার পর কিন্তু এই দুইটা গরু কিনতে পারছি। সকালবেলা আসছি, এখন বাজে হচ্ছে মানে 6টার মতন বেজে গেছে। এত কষ্ট করার পর এই দুইটা কিনতে পারছি। Enjoy the cinematic shot. আমরা হাটে ফার্মে যাই, গরু দেখা মজা পাই, ভাই ব্রাদার এক লগে এই গ্রুপে সবাই। সেলফি হবে, খানা পিনা পুরান ঢাকা জামু, আরে হাটে গিয়া গরু এবার কিনা লাইছি মামু। আমরা হাটে ফার্মে যাই, গরু দেখা মজা পাই, ভাই ব্রাদার এক লগে এই গ্রুপে সবাই। আরে সেলফি হবে, খানা পিনা পুরান ঢাকা জামু, আরে হাটে গিয়া গরু এইবার কিনা লাইছি মামু। তো আলহামদুলিল্লাহ আমাদের ট্রাকও চলে আসছে, গরু কিনা হয়ে গেছে, টাকাও দেওয়া হয়ে যাচ্ছে। বেশি দাম লাগবে না, ঠিক আছে আমরা বাসে গাড়িতে উঠে যাবো। ভাই মানে ব্লগ করার মানে পরিস্থিতি নাই, তাও ব্লগ করতেছি কষ্ট করে আপনাদের জন্য। একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেন ভাই, প্লিজ। পারবো গরু হাটে, পারবো মানুষের চাপ জমজমাট কোরবানি রে হাট। তো আলহামদুলিল্লাহ গরু কেনার পর গরুটা সেফলি ভাবে আমরা ট্র্যাক করে দিতে পারছি। এই যে এই গরু আর পিছে আরেকটা গরু আছে। 2000 years later. তো জানেন আপনারা যে আমরা গরু কিন্তু ট্রাকে উঠাইছি, কিন্তু গাবতলির অবস্থা এতটা খারাপ, মানে তারা যেখানে খালি, যেখান দিয়ে উঠতে পারবো সেই জায়গা থেকে উঠতে দিচ্ছে না। এই যে কাদা মাদা এগুলা জায়গা থেকে উঠাইতে বলতেছে, দেখেন কতটা ভিড়। ঠিক আছে, একটা জায়গা যেটা ভালো ওই জায়গাতে উঠতে দিবে না, মানে তারা কি যে বলতেছে, একদম মাথা মতো একদম খারাপ হয়ে যেতেছে। দেখেন এই ভিড়ের মধ্যে নাকি এই সামনে দিয়েছে
এখান থেকে নাকি গরু উঠাইতে হবে। কতটা মানে ট্রাক এখানে আসছে। One eternity later. তো ফাইনালি জাম টাম শেষ হওয়ার পর একটু খালি রাস্তা পাইছে। এখন কিন্তু অনেক মানুষ বলতেছে একটানে নাকি বাসে যেতে পারবো। দেখি মানে আমরা যেদিকে যাবো একটানে নাকি যেতে পারবো। তো একটানে গেলে ভালো ভাই। গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু 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 আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান গরু আইলো গরু ফাইনালি মানে 12 ঘন্টা ঘোরার পর ফাইনালি আমরা আমাদের এলাকায় আসতে পারছি। উফ, মানে পুরো রাস্তার মধ্যে জ্যাম, তারপরে খালি রাস্তা, সব টরন করে ফাইনালি 12টা বেজে গেছে। ঠিক আছে, 12 ঘন্টা পর 12টা বেজে গেছে। গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান গরু আইলো আতঙ্কের পাবলিক গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক বিদিক গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান গরু আইলো আতঙ্কের পাবলিক গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক বিদিক তো অনেক টানাটানি করার পর আমরা বাসা আসতে পারছি। তো আপনারা বাসায় একটু গরুর ভিডিওটা ভালো মতন দেখে নেন। রাস্তার হাটে এগুলো ভালো মতন দেখো না, এগুলো বলার মতন কিছুই নেই। তো এখন আপনারা ভালো মতন গরুটা দেখে আসুন। হ্যালো জনগণ সবাই শোনো দিয়া মন আমি এসেছি এই হাট মাতাতে ক্রেতা ভাইদের বলছি হাই সাবধান The next day. আসসালামু আলাইকুম সবাইকে। কালকে আমরা গরু আইনার আপনাদের সামনে ব্লগ করতে পারি নাই, কেন কালকে আমরা 12 ঘন্টা ঘোরাঘুরি করার পর তারপরে আমরা 2টা গরু কিনতে পারছিলাম। তো ওই সময় আর ব্লগ কন্টিনিউ করার অবস্থা ছিল না। আজকে হচ্ছে 4 রাতের দিন, আজকে আমরা আসছি ব্লগ কন্টিনিউ করতে, মানে আর একটু দেখাশোনা করতে। যে এই গরুটা নিয়েছিলাম একটা, দেখায় একদম করা হ্যাঁ তেল। আর একটা নিয়েছিলাম হচ্ছে এটা শান্ত ছিল, কিন্তু এখন অনেক পাগলা হয়ে গেছে। ঠিক আছে, শান্তই আছে আবার, মানে দেখাই পাগলা হয় কোন সময়, কিন্তু মানে নিচে ধরতে দেয় না, গলা উঁচা করলে না ওরা ভালো মতন দেখায়। কিন্তু তো এগুলা গরু আনছি 2টা। ঠিক আছে, আর আমাদের সাথে গরু আনতে গেছিল হচ্ছে সুফিয়ানও কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছিল না কালকে। সুফিয়ানের শরীর একটু খারাপ হয়ে আসছিল। কে আমরা 12 ঘন্টা সকাল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত মনে হয় আমরা ওইখানেই ছিলাম। আমরা বাসা আসতে আসতে বাসছে হচ্ছে 1টা। তো অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তো দেখেন এই গরুটা দেখেন, গ্রেজে আরো 3টা গরু অ্যাড করা হচ্ছে। এই যে এখানে একটা, আর এই যে এই গরুটা তো আগে আমরা কালকে নিয়ে আসছি, এটা আর একটা নতুন আসছে। এই দুইটা আর এইখানে একটা, এই 3টা নতুন আসছে। আর কালকে কিন্তু আমরা এইটা এই গরুটা নিয়ে আসছিলাম, আপনি কিন্তু দেখছেন আর কি। ঠিক আছে, আর কিছু নতুন করে বলার কিছু নাই। তো আজকে 4 রাতের দিন ভাবলাম একটু ভিডিও শুটে আসি। সেখানে আদর করছে খুবই সুন্দর ভাবে। দেখেন গরুটা একদম ঠান্ডা হয়ে আদর করতে হবে, তার সাথে জাউরামি করলে তিনি পুরো জাউরামি শুরু করে দেয়। তুই কি শুরু করছে ভাই? ট্যাং করতেছিস কে? ট্যাং করতেছিস কে? ট্যাং গিরি করতেছিস কে ভাই? ট্যাং বন্ধ কর। ওরে আমি এখন ভয় পেয়ে গিয়েছি। আমি সত্যি বুঝেছি ওই যা করছে এখন। আমি দেখি আমি আদর করতে সুকেন কিন্তু এমনি ওই লাগে গেছে একদম। ঠিক আছে, এগুলো অনেক শান্তশিষ্ট আসলে। তো তুমি নাকি অনেক কাজিগিরি করতেছো, হ্যাঁ? তোমার খাবার আমি নিয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। এই গরুটি আর ঠিক আছে, আস্তে 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 আমরা দিব। আচ্ছা আচ্ছা, মালা ঠিক করে দিন, মালা।
আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা গতকালকে যে 2টা গরু আনছি সেটা দেখাতে সুফিয়ান বললো নাকি তাদেরও গরু আনছে নাকি সুফিয়ান তোমাদের গরু আনছে না? আরো 2 দিন আগেই তো আসছে। আচ্ছা সুফিয়ানদের গরু নাকি আরো 2 দিন আগে আনছে। তো আমরা ওইখানে যাচ্ছি হচ্ছে সুফিয়ানদের গরু দেখতে। দেখি সুফিয়ান এবার কেমন গরু আনলো। সুফিয়ানরা প্রত্যেকবারই কিন্তু গরু আনে এবং তাদের বাসার সামনে একটা হাটের মতো তৈরি করে ফেলে, ঠিক আছে? আজকে আমরাও যাচ্ছি। আজকে আমরা সুফিয়ানদের এখানে আসছিলাম আমরা, তাদের গরুটা দেখাই আপনাদেরকে। 3টা গরু আনছে তারা। এই যে এইখানে হচ্ছে একটা, লাইটের কারণে দেখাতে পারছি না, অনেক বড় গরু, ঠিক আছে? এই যে তাদের এখানে একটা গরু, আরেকটা গরু দেখাই, আরেকটা হচ্ছে এইখানে, ঠিক আছে? এই যে এখানে একটা দেখছেন, আরেকটা হচ্ছে এই গরুটি। 2টা গরু হলো, আরেকটা আছে গরু হচ্ছে এই যে এই গরুটি। এই গরুটা লাইটের নিচে রাখা হয়েছে, এটার জন্য ভালো মতন দেখতে পারতেছেন, ঠিক আছে? এই যে এখানে আরেকটা গরু থাকে। আমি গরুদেরকে ডিস্টার্ব করবো না, কোন সময় আমাকে ডিস্টার্ব করে দে। তাদের ঠিক ঠিকানা নাই কিন্তু, হ্যাঁ আমি বেশি ডিস্টার্ব করবো না। এই যে সুফিয়ানদের গরু একটু আদর করে দিই। সুফিয়ান তোমরা এই গরু 3টা গরু কোথা থেকে নিছো? একটা হইছে হাজারিবাগ আর 2টা হইছে গাবতলী। আচ্ছা, একটা হচ্ছে হাজারিবাগ থেকে নিচ্ছে, আর 2টা হচ্ছে গাবতলী। কালকে কিন্তু আমরাও গাবতলী গেছিলাম। গাবতলীর অবস্থা প্রচন্ড খারাপ ছিল, পুরাই খারাপ বলতে গেলে। হাঁটার মতন জায়গা নাই, গাড়ির মতন জায়গা নাই। গাবতলীতে কালকে এতটা ভিড় ছিল, চান্দাতের আগের দিনকার যারা গেছেন তারা জানেন। তো আমি আসছিলাম সুফিয়ানদের গরু দেখতে। তো সুফিয়ানদের গরু মরু দেখা এখন চলে যাচ্ছে হচ্ছে বাসায়। তো আবার ভ্লগ হবে কন্টিনিউ কালকে সকালবেলা, ঈদের দিন সকালবেলা। আর আমরা এখন যাব বাসায়, যে খানা দানা খেয়ে ঘুমিয়ে যাব। তো আবার কালকে সকাল থেকে ভ্লগ কন্টিনিউ হবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে, আমরা পরশু দিন যে গরু এই চান্দাতের আগের দিন যে 2টা গরু আনছি, সেই 2টা গরু ফালানো হবে, জবাই দিতে যাচ্ছে। এই যে কাসিম ভাই কিন্তু একদম ছুরি মুড়ি নিয়ে কিন্তু রেডি আছে, ঠিক আছে? আপনারা দেখেন জবাইটা। আজকে সারাদিন যাওয়ার পর আবার একটু ভিডিও শুট করার টাইম পেয়েছি। তো জানি এই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর বেশি সামনে টানবো না। এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই, আল্লাহ হাফেজ।